মরুভূমির মধ্যে যেমন কোথাও যদি বাগান থাকে তাকে বলে মরু উদ্যান, মরু উদ্যান। ঠিক তেমনি পৃথিবীর মধ্যে ভগবানের যে লীলাভূমি, সেগুলো পৃথিবীর মধ্যে মরুদ্যান। ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন, মথুরা, সেখানে দান লীলা রস আজকে আস্বাদন করা হয়। শ্রীকৃষ্ণ এখানে খুব একটা রসময় চরিত্র গ্রহণ করছে। আজকে শ্রীকৃষ্ণ কিন্তু বেশ রসিক নায়ক, কেননা তিনি আজকে গোপীদের সামনে কর আদায়কারী রাজ কর্মচারী রূপে দাঁড়াবেন, মানে ট্যাক্সের অফিসার। কৃষ্ণ আজকে সেই অভিনয়টি করবেন, আর গোপীগণ তাকে দেখে আকাশ থেকে পড়বে। মানে মনে করুন হঠাৎ একজন ফুচকা বিক্রেতা বা চা বিক্রেতা বা রিক্সাওয়ালা, টোটোওয়ালা, সে যদি হঠাৎ কালকে আপনার বাড়িতে এসে বলে আমি ইনকাম ট্যাক্সের অফিসার, ট্যাক্স দিতে, তখন যেমন আকাশ থেকে পড়ে, এই তুই তো কালকে টোটো চালাচ্ছিস, স্টেশন থেকে আমার বাড়িতে পৌঁছে দিয়ে গেলি, আবার আজকে তুই ট্যাক্সের অফিসার, সেই রকম ব্যাপার। এই রসিকতার মধ্যে দিয়ে অনেক তত্ত্ব শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের লীলাগুলি কোনোটা খুব বিরহ গম্ভীর, আবার কোনোটা রসিকতাময়, কিন্তু প্রত্যেকটি লীলাই তত্ত্বপূর্ণ। আজকে ভগবান শ্রীকৃষ্ণ খেলা শুরু করেছেন বৃন্দাবনের মাঠে। খেলতে খেলতে হঠাৎ রাধারানীর মুখটি মনে পড়েছে, কারণ রাধারানীর যে মুখটা তার বন্ধু কৃষ্ণের বন্ধু সুবলের সঙ্গে অনেকটা মেলে, তাই সুবলের দিকে তাকিয়ে রাধারানীর মুখটা মনে পড়েছে। আর তো এই ছুটোছুটি হুড়োহুড়ি খেলা ভালো লাগছে না, তাই বলছে, ওরে শ্রীরাম সুবল, আজকে তোরা গরু বাছুর গুলো দেখ, আমি একটুখানি ঘুরে আসি। কানাই রে সুবল, তুই এরকম মন মরা হয়ে বসে আছিস কেন? আমার মুখের দিকে তাকিয়ে, আমার মুখে কি মধু আছে? সুবল, তোর মুখটা দেখি যে আমার প্রেমময়ীর কথা মনে পড়ছে ভাই। তাহলে কি করতে বলছিস এখন? কি করতে বলবো, ওই যে দাদা ঘুমিয়ে পড়েছে, শ্রীদাম সুদাম সবাইকে দায়িত্ব দে, গরু বাছুর নিয়ে দাদার কাছে থাকুক, তুই শুধু আমার সঙ্গে চল। দেখুন, বন্ধু থাকে অনেক রকমের, সব বন্ধুকে সব জায়গায় নিয়ে যাওয়া যায় না। বন্ধুর চারটে ভাগ আছে, এগুলো রসশাস্ত্রের ব্যাপার, একটু জেনে রাখা ভালো। 4 রকমের বন্ধু হয় বাবা: সুহৃদ, সখা, প্রিয় সখা আর প্রিয় নর্ম সখা। এই 4 রকমের বন্ধু। ছোট ছোট ছেলে মেয়েগুলো ভাবছে, বাবা আমাদের তো বন্ধু আছে 4 রকমের, আবার বন্ধু 4 রকমের। শুনে রাখ, এমন বন্ধু থাকতে পারে যে দাদারও বন্ধু আমারও বন্ধু, হয় না? ক্রিকেট খেলার সময়, ফুটবল খেলার সময় এমন একটা বন্ধু আছে, দাদার সঙ্গে খেলছে, আমার সঙ্গে খেলছে। ওই রকম বন্ধুকে বলা হবে সুহৃদ, কারণ যে আমারও বন্ধু আবার আমার দাদারও বন্ধু। তাহলে সেই রকম বন্ধুর সঙ্গে খেলাধুলা হবে ঠিকই, কিন্তু খুব অন্তরের কথা হবে না, একটু দূরত্ব বজায় রেখে কথাবার্তা বলতে হবে। এটা হচ্ছে সুহৃদ। আর সখা হচ্ছে এমন বন্ধু যে ভাইয়েরও বন্ধু আমারও বন্ধু। মনে করুন ছোট, আমার থেকে বয়সে ছোট, কিন্তু আমার বন্ধু, আমার ভাইয়ের সঙ্গে খেলা করে, আবার আমার সঙ্গে খেলা করে। তাহলে তার সঙ্গে আমি যখন মিশবো, আমিও তার সঙ্গে একটুখানি দূরত্ব বজায় রাখবো, এমন কোনো কথা বলবো না যে আমার মর্যাদা হানি হয়। সেই জন্য ছোট বন্ধুর সঙ্গে যখন মেশা হয় সেটাকে সখা। তাহলে বড় বন্ধু হলে যার ভিতরে একটু অভিভাবকত্ব থাকবে, আবার বন্ধুত্ব থাকবে, সেটা হচ্ছে সুহৃদ। আর যার ভিতরে একটু দাস্য ভাব থাকবে অথচ বন্ধুত্ব থাকবে, সেটা হচ্ছে সখা। আর যার সঙ্গে শুদ্ধ সখ্য, মানে বন্ধুত্ব তো বন্ধুত্বই, অন্য কিছুর মিশ্রণ নেই, সেই রকম বন্ধুকে বলা হবে প্রিয় সখা। আর যে বন্ধুর সঙ্গে একটু বয়স বড় হলে সেই রকম বন্ধু হয়, ছোটদের ওই বন্ধু হবে না। একটু বয়স বড় হলে এমন
হবে আমি যদি লুকিয়ে কোনো সিনেমা দেখি, সেই সিনেমার গল্পটা ওই বন্ধুর সঙ্গে করা যাবে। তাহলে সিনেমার গল্প করা যেতে পারে এমন অন্তরঙ্গ বন্ধু যখন হয়, সেই বন্ধুটাকে বলা যায় প্রিয় নর্ম সখা, যে আমার মধুর রসেরও খবর রাখে। মধুর রসের খবর অন্যান্য বন্ধুরা রাখতে পারবে না, কারণ দাদার যে বন্ধু আমারও বন্ধু, তার সঙ্গে মধুর রস চলবে না। যে ছোট তার সঙ্গে চলবে না। আবার যে শুদ্ধ সূক্ষ্ম শুধু খেলাধুলার সাথী, কিন্তু আমার মনের খবর জানে না। আর যে বন্ধু আমার মনেরও খবর জানে তাকে বলে প্রিয় নর্ম সখা। গোবিন্দের যতজন বন্ধু ছিল তার মধ্যে সুবল ছিল ওই প্রকৃতির, মনের খবর রাখা। তাই বলছে তুই আমার সঙ্গে থাক আর সব বন্ধু এখানে থাক। আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। আর রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া, আর রাধা বলে বাজায় বাঁশি ত্রিভঙ্গ হইয়া। রাধা বলে কানাই পুরিল মোহন বাঁশি, রাধা বলে কানাই পুরিল মোহন বাঁশি, রাধা বলে কানাই পুরিল মোহন বাঁশি। রাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি, আর রাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি। আর কি ধ্বনি রইতে পারে, আর কি ধ্বনি রইতে পারে, কুল নাশা বাঁশি শুনে আর কি ধ্বনি রইতে পারে। ওই কুল নাশা বাঁশি শুনে আর কি ধ্বনি রইতে পারে। ওই কুল নাশা বাঁশি, যে বাঁশি শুনে ধ্বনির সব গিয়েছে। ওই কুল নাশা বাঁশি শুনে ধ্বনির সব গিয়েছে। ওই কুল নাশা বাঁশি শুনে ধ্বনির সব গিয়েছে। ওই কুল নাশা বাঁশি শুনে আর কি ধ্বনি রইতে পারে। আর রাধিকার কর্ণে তাহা প্রবেশিল আসি। ধ্বনি শুনি বিনোদিনী অধীর হইয়া, ধ্বনি শুনি বিনোদিনী অধীর হইয়া, ওই মধুরে ভেটিতে যায় আপনারে দিয়া। আর মধুরে ভেটিতে যায় আপনারে দিয়া। চল রে সখী দেখে আসি, চল রে সখী দেখে আসি, আমার পরাণ মধুর মুখের হাসি। চল রে সখী দেখে আমার পরাণ মধুর মুখের হাসি। চল রে সখী দেখে আসি, আমার পরাণ মধুর মুখের হাসি। চল রে সখী দেখে, আমার পরাণ মধুর মুখের হাসি। বলি আমি যে বড় ভালোবাসি, আমার পরাণ মধুর মুখের হাসি। বলি আমি যে বড় ভালোবাসি, পরাণ মধুর মুখের হাসি। আমি যে বড় ভালোবাসি, আমার পরাণ মধুর মুখের হাসি। চল রে বন্ধু দেখে আসি, আপন ভেটিতে যায় আপনারে দিয়া। শোন সখী কেমন মধুর বাঁশি বাজছে। প্রাণ বধুয়া কি জাদু জানে বাঁশিতে যে ডেকেছে ডেকেছে
ওগো ডেকেছে আমায় বাঁশিতে যে ডেকেছে আমায় বাঁশিতে যে ডেকেছে ওঠে দুলে দুলে ওগো যত কাজ যাই ভুলে হিয়া ওঠে দুলে দুলে যত কাজ যাই ভুলে তার পানে প্রাণ চলে যায় চলে যায় বাঁশিতে ma pa ga ma pa da pa da ni da ga na ni ga ma ga ga ma pa ni ma pa da ma pa ni da sa re ga na ni da pa shoki re ডেকেছে আমায় 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 গো প্রাণনাথ ডেকেছে আমায় 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 ঘরে বসে শুধু কৃষ্ণ বলে কাঁদলে হবে? কৃষ্ণ দর্শনের জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা কি চেষ্টা করবি রাই? তোর গোবিন্দের যে যে খাবার ভালো লাগে দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরা সাজিয়ে নে, তারপর ঠিক যোগ মায়া ব্যবস্থা করে দেবে। যোগ মায়া যোগেশ্বরী ঠিক ব্যবস্থা করে দেবে। রাধারানী গোবিন্দের সেবার জন্য পসরা সাজাচ্ছে, আর ওদিকে বড়িমাই রূপ ধারণ করে যোগ মায়া আসছে। বড়িমা বৃন্দাবনের সব থেকে বয়স্ক যে বড়াই বুড়ি, তিনি এসে জটিলাকে বলছেন, ও জটিলে, তোর বয়স হয়েছে কিন্তু মরণ হয় না। বড় লোকের মেয়েকে বৌমা করে বাড়ি এনেছিস। বৃষভানু রাজার মেয়ে হচ্ছে রাধা।
তো তাকে যখন বাড়ি এনেছিস এই ভাঙা ছাদের নিচে রাখবি বলে? না, ভাঙা ছাদ, ভাঙা ছাদ তো পয়সা কোথায় পাবো? পয়সা কি আর উড়ে আসে? তবে পয়সা যেখানে থাকে তার ব্যবস্থা করতে হয়। কি রকম? পয়সা কোথায় থাকে? এসব গোপন কথা সবাইকে বলতে নেই, বলবো? বললে তুই এইখানে দাদা, পয়সা এমন জায়গায় থাকে, শাস্ত্র বলে দিয়েছে পয়সা প্রধানত থাকে কোথায় জানো? বাণিজ্যে বসতি লক্ষ্মী। ব্যবসা যদি কেউ ঠিক ঠিক করতে পারে, লোক না ঠকিয়ে ভালো করে যদি কেউ ব্যবসা করতে পারে, তার গুডউইল যদি একবার তৈরি হয়ে যায়, তা টাটা কোম্পানিকে দেখুন, লরি থেকে শুরু করে সেফটি পিন পর্যন্ত, কি নুন পর্যন্ত ছাড়ছে না, নুনও টাটা নুন। একবার গুডউইল তৈরি হয়ে গেলে এবং কাজে যদি ফাঁকি না থাকে, জনসেবায় যদি ফাঁকি না থাকে, সেই ব্যবসা দাঁড়াবেই দাঁড়াবে। তাই ব্যবসার মধ্যে পয়সা থাকে সব থেকে বেশি। ওই জন্য বলছে বাণিজ্যে বসতে লক্ষ্মী। আর তারপর হ্যাঁ, তদর্থং কৃষি কর্মণি, তার অর্ধেকটা থাকে চাষবাস। আর তদর্থং রাজসেবায়া, রাজসেবা, যদি কেউ সরকারি চাকরি করে তাহলে চাষির থেকে, চাষির কাছে যা আছে তার কাছে অন্তত টাকা পয়সা থাকবে। তারপরে ভিক্ষায়ান নৈব নৈব চ, ভিক্ষাকারীর কাছে কিন্তু লক্ষ্মী থাকবে না। তাহলে লক্ষ্মী তিন জায়গায় থাকে, ব্যবসা সব থেকে আগে। ওই জন্য চেষ্টা করা উচিত ব্যবসা। আমি সকলের কাছে অনুরোধ করব, আমাদের যারা যারা ছোট ছেলে মেয়ে আছে তাদেরকে বলবো যে চাকরির আশা না করে, চাকরি যদি হয়ে যায় ভালো কথা, কিন্তু চাকরি হলো না বলে জীবনটাই আমার ব্যর্থ, এটা ভাবার কোনো মানে নেই। কোন রকম ভাবে একটা ছোটখাটো ব্যবসা যদি ঠিক দাঁড় করাতে পারে, সে কিন্তু আরো 10 জনের কাজের ব্যবস্থা করে দিতে পারে। কাজেই ব্যবসাটা কিন্তু আমাদেরকে ছোট থেকে উৎসাহিত করতে হবে, বাচ্চাদেরকে উৎসাহিত করতে হবে, তারা বড় হয়ে যেন ব্যবসায়ী হয়। কেন না, ব্যবসার উপর পুরো দেশের অর্থনীতি নির্ভর করে। দেশের অর্থনীতি কি চাকরি করা লোকের উপর নির্ভর করে না, দেশের অর্থনীতি চাষের উপর নির্ভর করে? হ্যাঁ, মূল অর্থনীতিটা দাঁড়িয়ে আছে ব্যবসার উপর। সেই জন্য ব্যবসাটা করতেই হবে। দ্বিতীয় চাকরি দিতে পারবে না, মোদিও চাকরি দিতে পারবে না, ভোট আপনারা দিয়ে যাবেন, কিন্তু চাকরির আশা করবেন না। নো দিদি নো মোদি, কেউ চাকরি দিতে পারবে না। কারণ চাকরি কোথায়? মনে করুন স্কুল টিচার হবেন, আপনার পাড়ায় যে স্কুলটা আছে সেখানে দুখানা স্কুল তৈরি হয়েছে কি? যে ছোটবেলায় একটা স্কুল দেখেছিলেন ওই স্কুলটাই এখনো চলছে কিনা তার ঠিক নেই। তাহলে স্কুল যখন তৈরি হলো না, চাকরিটা বাড়বে কোত্থেকে? এগুলো তো বুঝতে হবে, চাকরির জায়গাটা কোথায়। সেই জন্য ভোট দিয়ে যান, কিন্তু চাকরির আশা করবেন না। যখন আপনি নিজে একটা ঠিক ঠিক ব্যবসা দাঁড় করাতে পারবেন, দেখবেন ওই সরকারি আবার আপনার কাছে হাত পাচ্ছে, ট্যাক্স দাও, ট্যাক্স দাও, ইনকাম করছো করো, কিন্তু আমায় ট্যাক্স দাও, দেহদান দেহদান, তাই না? ওই জন্য চাকরি থাক, যদি কপালে জুটে যায় ভালো কথা, কিন্তু ওটা হলো না মানে জীবন ব্যর্থ হয়ে গেল, এই দৃষ্টিভঙ্গি মোটেই ভালো না। এটা বাঙালি জাতির একটা দৃষ্টিভঙ্গি যে পড়াশোনা মানেই শুধু চাকরি করতে হবে, তা কিন্তু না। বাণিজ্যে বসতে লক্ষ্মী, তদর্থং কৃষি কর্মণি, তদর্থং রাজসেবায়া, ভিক্ষায়াং নৈব নৈব চ। তাহলে ব্যবসায় যদি লক্ষ্মী থাকে, ব্যবসা কর। তুই পারবি না তো তোর ছেলেকে পাঠা। আমার ছেলে, হ্যাঁ, ছেলে সব সময় কালি 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 করে ও দ্বারা হবে না। পারবে না? তা তোর মেয়ে কই? মেয়ে হ্যাঁ, ওই দেখ, ও যা দজ্জাল মেয়ে না, কি করে? সারাদিন যদি ঝগড়া না হয় ভাত হজম হবে না। এমন ঝগড়া? কুল গাছের কাছে গিয়ে চুলকে খুলে দিয়ে কাটা গাছের সঙ্গে লাগিয়ে কাটা গাছের সঙ্গে ঝগড়া করে। একটা কথা বলবো, আমড়া গাছে কি আর আম হয়? তুই যেমন ঝগড়াটি তোর মেয়েও তেমন ঝগড়াটি। তো কি করবো, পেটে জন্মেছে পেটে। আরে বাবা, তোর পেটের মেয়েকে তুই বুকে করে রাখ। আমার মেয়ে আমাকে
ব্যবসা করতে যেতে পারে? আছে তো। কে? এই যে লোকজন নাই তো, শুনেছি। তোদের বৌমা কই? ওই তো ছাগলের উপরে দাঁড়িয়ে বসে আছে। বাহ, কি সুন্দর চুল! আরে কি সুন্দর চুল, কি সুন্দর নাক, কি সুন্দর ঠোঁট, কি সুন্দর জীবন, সবই ভালো, কিন্তু কি কিন্তু আবারটা কি? লোকের সামনে বলবো। হ্যাঁ ঠিক আছে বলছি, কিছু মনে করেন না। বৌমায়ের স্বভাবটা একবারে ভালো নয়। রাম বলো, রাম বলো। রাম রাম। কি করেছে কি? ও, রাস্তায় যাবার সময় এদিক ওদিক দেখে? তো পৃথিবীর এত সুন্দর সৌন্দর্য শোভা দেখবে না? আচ্ছা ঠিক আছে, আমাকে অত বোঝানোর দরকার নেই। আমি তোদের বৌমাকে বলছি, আমার সঙ্গে যদি যায় এদিক ওদিক তাকানো চলবে না। বৌমা, রাধে, তুমি শাশুড়িকে হাত জোর করে বলো যে আমাকে যদি মথুরায় আজকে যেতে দাও, এদিক ওদিক তাকাবো না, এক পানে চাইবো। কোনদিন এদিক ওদিক তাকাবো না, একদিকে চেয়ে নেবো। বলেছে তো? তাহলে অনুমতি দিলাম। আমি একই পানে চাইবো, একই পানে চাইবো, কোনো এদিক ওদিক চাইবো না মা, একই পানে চাইবো। আমি এদিক ওদিক চাইবো না মা, একই পানে চাইবো। এদিক ওদিক চাইবো না, মুখে বলছে এদিক ওদিক চাইবো না, আর মনে কি বলছে? মনে অন্য কথা বলছে। মুখে বলছে এদিক ওদিক চাইবো না, আর মনে কি বলছে? আমার পরাণ মধুর বদন বিনা আমি এদিক ওদিক চাইবো না, আমার পরাণ মধুর বদন বিনা, এদিক ওদিক চাইবো না, আমার পরাণ মধুর বদন বিনা, এদিক ওদিক চাইবো না, আমার পরাণ মধুর বদন বিনা, এদিক ওদিক চাইবো না, আমার পরাণ মধুর বদন বিনা, এদিক ওদিক চাইবো না, আমার পরাণ মধুর বদন বিনা। একই পানে চাইবো। অনুমতি পেয়ে গেছিস যখন রাধে, আর বিলম্ব নয়, চল তাহলে। পশরা সাজিয়েছিস তো? ললিতা বিশাখা সাথে চলে যাইতে পথে, বিশাখার সাথে চলিয়া যাইতে পথে, তুমি আমার কত সাধে বাড়াইছে পাগো, কত সাধে বাড়াইছে পাগলে, কত সাধে বাড়াইছে পাগল। লীল ভাব সার এলাইল কেশভা, উঠলিল ভাব সার এলাইল কেশভা, ধরণী না যায় রাধার গাগো, ধরলীলা যায় রাধা গাগো, প্রেমে অঙ্গ টলমল, প্রেমে অঙ্গ টলমল, দুটি আখি ছল ছল, প্রেমে অঙ্গ টলমল, দুটি আখি ছল ছল, আর বদন করে ঝলমল, দুটি আখি ছল 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 করে ঝলমল, আখি ছল ছল অঙ্গ টলমল। তবু তোরা দেখ না রাধার ললিতা, ওই দেখ রাধারানীর মুখ থেকে কখনো ঘুমটা সরে না রে। আর সেই রাধারানীর মুখ থেকে ঘুমটা সরে গেছে, শুধু তা নয়,
আঁচলটা মাটিতে লুটাচ্ছে। ওর কি দিক বিদিক জ্ঞান নেই? ওগো তোরা দেখ না রাধা, রাধা উড়ো, এটা একটা মূল্যবান গান, গান দিলাম ইয়োর তালে। উড়োনি পড়েছে ভয়ে, উড়োনি পড়েছে উড়োনি পড়েছে ভয়ে ঘাম আমাদের রাধার কি অনুরাগ রে, এমনই অনুরাগ নইলে আমার গোবিন্দ ধন মিলবে কেন? এমনই অনুরাগ তো যার তার ভাগ্যে হয় না। অনুরাগে রাধার উড়োনি ধুলা লুটায় ও আমাদের রাধার আবার কি অনুরাগ রে, দেখো দেখো আমাদের রাধার জল অনল জ্ঞান নাই, পথ জ্ঞান নাই। অনুরাগে উড়োনি ধুলায় লুটায়, লুটাবে না কেন? আমাদের রাধার বাহ্য, আমাদের রাধার বাহ্য স্মৃতি বাহ্য স্মৃতি নাই। ও আমাদের রাধার কি অনুরাগ রে, ওই দেখো অনুরাগে রাধার উড়োনি ধুলায় লুটায়। রাধার বাহ্য স্মৃতি নাই কেন? রাধার মন মিন ডুবেছে কৃষ্ণ প্রেম সর, ও সরোবরে। ও আমাদের রাধার এইবার শেষ কথা, কি অনুরাগ রে, এমন অনুরাগ তো যার তার ভাগ্যে হয় না। কিন্তু যার হয় তার এমনি হয় গো কৃষ্ণ অনুরাগ যার হয় তার এমনি হয় গো, যার তার ভাগ্যে হয় না, হয় না বটে। যার হয় তার
যার হয় তার এমন সব হারানো অনুরাগ যার হয় তার এমনি সব হারানো অনুরাগ যার হয় তার সব হারানো অনুরাগ যার হয় তার কৃষ্ণ অনুরাগ যার হয় তার এমনি কৃষ্ণ আমাদের রাধার উড়নে পড়েছে ভুঁয়ে ঘাম চুয়াইছে মুয়ে রাধার উড়নে পড়েছে ভুঁয়ে ঘাম চুয়াইছে মুয়ে করে ঝলমল রে চাঁদ দুঃখ করে ঝলমল রে চাঁদ দুঃখ করে ঝলমল রে হিয়ায় প্রবল মন হেম কাটি শোভে ভালো হিয়ায় প্রবল মান হেম প্রতি শোভে ভালো দুটি আখি করে ছল ছল রে দুটি আঁখি করে ঝলমল রে রাধারানী যাচ্ছেন আপন মনে কৃষ্ণ কথা কইতে কইতে পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ আমি গরব করে বলতে পারি আমি গরব করে বলতে পারি আমার মধুর নয় মধুর কারবাই আছে গরব করে বলতে পারি আমার মতো মধু কারবাই আছে গরব করে বলতে পারি আমার মধুর মতো মধু কারবাই আছে শুধু এই বৃন্দাবনে নয় ত্রিভুবনে মধু মধু কারবাই আছে বৃন্দাবনে নয় ত্রিভুবনে আমার মতো মধু কারবাই আছে নয় ত্রিভুবনে আমার মতো মধু কারবাই আছে আমি গরব করে বলতে পারি পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ প্রেমে অঙ্গ ঢর ঢর পুলকিত অঙ্গ আর প্রেমে অঙ্গ ধর ধর পুলকিত অঙ্গ থরথর করে কাঁপছে অষ্টসাত্ত্বিক ভাব একসঙ্গে উদয় হয়েছে রাধারানীর অঙ্গে যদি কেউ কাউকে ভালোবেসে রাস্তায় বেরোয় বাবা তার কথা চিন্তা করতে করতে 8 রকমের ভাব উদয় হয় রসশাস্ত্র বলছে ते स्तंभ शेद रोमांचा स्वरभंगस्य वेपथु वैवर्ण्यम अश्रु प्रलय इत्यष्टौ सात्विको একে বলে অষ্ট সাত্ত্বিক ভাব স্তম্ভ যেন শরীর চলতে চায় ছেদ এমন এক ধরনের অদ্ভুত ঘাম বেরোয় সেই ঘাম কিন্তু নোনতা নয় রোমাঞ্চ মানে অঙ্গ পুলকিত হয়ে ওঠে স্বরভঙ্গ কথা বলতে গিয়ে কথা আটকে যায় কথা পরিষ্কার বলতে পারবে কৃষ্ণ বলতে গিয়ে কৃষ্ণ আর বলতে পারছে না স্বরভঙ্গ
থুথু মানে কম্পন, বৈবর্ণম গায়ের রংটা পাল্টে যায়, সোনার মতো রাধারানীর গায়ের রং, আর লাল টকটকে হয়ে গেছে মুখটা। অশ্রু, নয়ন দিয়ে অশ্রু বিগলিত হয়। প্রলয়, কৃষ্ণ ছাড়া পৃথিবী যেন শূন্য বলে মনে হয় তার কাছে। এই অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। এমন সময় সামনে দেখতে পাচ্ছে যে আকাশের বিদ্যুৎ আর মেঘ যেন কদমতলায় এসে উপস্থিত হয়েছে। আকাশে মেঘ বিদ্যুৎ থাকে তো, কিন্তু যেন কদমতলায় মেঘ আর বিদ্যুৎ দেখা যাচ্ছে। তাই বুড়িমার আড়ালে গিয়ে রাধারানী বলছে, ও বুড়িমা, এ কি গো, যে জিনিস আকাশে থাকে সেটা কদমতলায় কেন? মথুরার পথে যেতে আর পথ নাই, মথুরার হাটে যেতে আর পথ নাই, পাতিয়া মঙ্গল ঘট বসেছে কানাই। এই রাস্তা ছাড়া তো আর রাস্তা নেই, আর এই রাস্তার মাঝখানে কৃষ্ণ বসেছে কদমতলায়। কিভাবে বসেছে? রাস্তার ঠিক মাঝখানে একটা বড় কলসি, মাটির কলসি রেখে দিয়ে ফুলের মালা দিয়ে সেটাকে সাজিয়েছে। আর ওই মাটির কলসি, বড় একটা কলসি রাস্তার মাঝখানে, সেই মাটির কলসির গায়ে লিখে দিয়েছে দান ঘট, মানে যার কাছ থেকে যা কর আদায় করা হবে, ইন ক্যাশ অর ইন কাইন্ডস, যে কোনো ভাবে, ক্যাশেও হতে পারে, ক্যাশ ছাড়া কাইন্ডসেও হতে পারে। মনে করুন যদি আপনার কাছে টাকা না থাকে, সোনার আংটিটা খুলে নিল, তাহলে কাইন্ডস হলো সেটা, ইন ক্যাশ অর ইন কাইন্ডস, যেভাবেই হোক ট্যাক্স যেটাই নেওয়া হবে সেটাই কলসির মধ্যে জমা দেওয়া হবে। আর সেই মাটির কলসিটা কোথায় যাবে? কংস রাজার বাড়ি যাবে। তা রাস্তার মাঝখানে ওই মাটির কলসিতে দান ঘট লিখে রেখে বড় একটা লাঠি নিয়ে কৃষ্ণ পাশে দাঁড়িয়েছে, আর আরেকদিকে সুবলকে দাঁড় করিয়ে দিয়েছে, যে কেউ যেন রাস্তা দিয়ে যেতে না পারে, কর না দিবে। আর ওই কৃষ্ণচন্দ্রকে দেখে রাধারানী ভাবছেন বিদ্যুৎ আর মেঘ, কারণ কৃষ্ণের গায়ের রংটা মেঘ, আর হলুদ ঝলমলে ধুতি, সেটা দেখে মনে হচ্ছে বিদ্যুৎ। তাই বলছে, হরো কি দেখি গো বড়াই, কদমের তলে হরো কি দেখি গো বড়াই, কদমের তলে দেখি তড়িত জড়িত জইছে নব জল ধরে, ওই জড়িত জড়িত নব জল ধরে। দেখো দেখো কদম তলায় কেমন মেঘ জমেছে, দেখো দেখো কদম তলায় মেঘ জমেছে, তাই বিজুরি চমক দিচ্ছে, কদম তলায় মেঘ জমেছে। দেখো তাই বিজুরি চমক দিচ্ছে, কদম তলায় মেঘ জমেছে। ওই দেখো কালো মেঘ, তাও কদম তলা, আবার বিদ্যুৎ চড়ানো মনে হচ্ছে, কিন্তু এরকম স্থির বিদ্যুৎ তো কখনো দেখিনি। বিদ্যুৎ চমকায় আবার নিভে যায়, কিন্তু তো স্থির বিদ্যুৎ, মানে ধুতিটাকে বিদ্যুৎ বলছে আর কৃষ্ণের অঙ্গটাকে মেঘ বলছে। বুড়িমাও তো রসিক কম নয়, সে বলছে, রাধে, মেঘ থাকলে তো বৃষ্টি হয়, বৃষ্টি হচ্ছে কখন? মেঘও আছে, বিদ্যুৎও আছে, কই বৃষ্টি যখন দেখা যাচ্ছে না, এগিয়ে চল। রাধারানী বলছে, বুড়িমা তোমার বয়স হয়েছে, তাই বোধহয় ভালো করে দেখতে পাও না। যদি তোমার অনুরাগের নয়ন থাকে, তাহলে
বলে একবার আমার নয়ন পানে চেয়ে দেখো, যদিও মেঘের উদয় হয়েছে ওই কদম তলায়, কিন্তু সেই মেঘের বর্ষণ আমার নয়ন পথে মেঘের বর্ষণ আমার নয়ন পথে। যদিও মেঘের উদয় কদম তলাতে, ওই মেঘের বর্ষণ আমার নয়ন পথে। যদিও মেঘের উদয় কদম তলাতে মাগো বর্ষণ আমার নয়ন পথে। মেঘ কেমন মেঘের যা মেঘ জানো, এই মেঘের অপরূপ স্বভাব কহিতে নারী। যেথা মেঘ সেথা না হয় বাড়ি, ভক্তের হৃদয় আকাশে উদয় করি, ভক্তের হৃদয় আকাশে উদয় করি, আর নয়নের পথে বহয়ে বাড়ি, নয়নের পথে বহয়ে বাড়ি। আমার হেন মনে হয় বিজুরি হয়ে, জুড়ি হয়ে আমি যেন জড়ায়ে থাকি ওই মেঘের গায়ে, জড়ায়ে থাকি ওই মেঘের গায়ে। কেন দাস কহে তুমি না কহো আন, না কহো যে কহিলা ধনী সেই সে প্রমাণ। ধনী সেই সে প্রমাণ। ভগবান পদকর্তায় আড়াল থেকে দাঁড়ায় বলছি, ওগো রাধে, তুমি যেই মেঘের কথা বলছো সেই মেঘ কেমন মেঘ জানো? এ মেঘ সেই মেঘ বটে হে, সেই মেঘ বটে যে মেঘ ত্রিভুবন প্লাবন করে, সেই মেঘ বটে যে মেঘ ত্রিভুবন প্লাবন করে। তার লীলামৃত পরিশনে ত্রিভুবন প্লাবন করে। লীলামৃত পরিশনে ত্রিভুবন প্লাবন করে। লীলামৃত পরিশনে ত্রিভুবন প্লাবন করে। লীলামৃত পরিশনে লীলামৃত পরিশনে তার লীলামৃত পরিশনে তার লীলামৃত পরিশনে প্লাবন করে। সেই বটে হে